বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুই পিঠে। তা সুই পিঠেটা কীভাবে বানাতে হবে তার জন্য আমি এখানে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে ফুটছে, তাতে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। যতটা চালের গুঁড়ো দেওয়া হবে, যদি 2 বাটি দেওয়া হয় বা 4 বাটি দেওয়া হয় সেই হিসেবে জল দিচ্ছি, সেই হিসেবে লবণও দিয়ে নিচ্ছি। নিয়ে জলটা এবার ফুটে উঠেছে, আবার চালের গুঁড়োগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। সুই পিঠে বানানো যারা যারা পারে করতে তারা তো অবশ্যই বুঝতে পারছে যে কীভাবে বানাচ্ছি। আর যারা পারেন না, বুঝতে পারছেন না, তারা অবশ্যই করে একটু দেখে নিন, দেখবেন। আর আমি আজকে কল দিয়ে বানাবো না, কল ছাড়াই বানাবো, এমন একটা জিনিস দিয়ে দেখবেন কত সহজে আপনারা একাই বানিয়ে নিতে পারবেন। আর সুই পিঠে বানাতে গেলে নিশ্চয়ই 2টো লোক ছাড়া বানানো যায় না, কিন্তু আমি যেটাতে বানাবো এটা আপনি একাই বানিয়ে নিতে পারবেন। তো সেইটার জন্য আপনাদের কাছে এটা খুব আকর্ষণীয় এটা দেখার মতন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু আর গুঁড়োটা দেবো না, এইবারে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর যে জলের মধ্যে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে করে নিয়েছি আমি এটা সিদ্ধ দিয়ে, তবে চটকে মেখে নিয়েছি। এই দেখুন দলা দলা করে নিয়েছি। আর এইবার আমি এখানে লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি রোলের মতন, আর একদম চটকে করে নিয়েছি। আর এখানে একটা ইঞ্জেকশন দেবো, বড় সিরিঞ্জ, তাই আমি নিয়ে নিয়েছি সিরিঞ্জটা। একটু মাথাটা ছিদ্র করে নিয়েছি পেরেক দিয়ে, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। আগে বানাচ্ছি তাই দেখুন আপনারা, তারপর বানানোর পর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো ওটা আমি কীভাবে বানিয়েছি সেই ছিদ্রটা। এই দেখুন এর মধ্যে ভরেছি, আবার বার করে দেখাচ্ছি। ঠিক এরকম লম্বা লম্বা করে নেবেন, নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন এভাবে দিয়ে দেবেন। এইভাবে তো আমি সবই বানাবো, কিন্তু আপনাদের একটু দেখানোর দরকার আছে, তাই আপনাদের দেখে নিচ্ছি। আর এইভাবে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে ইঞ্জেকশন যেরকম দেওয়া হয় ওইভাবে আস্তে আস্তে চাপ দিতে হবে। আমি পিঠেগুলো ঠেসে নিচ্ছি ওর মধ্যে, তারপরে তো আস্তে আস্তে বেরোবে। ওই দেখুন বেরোনো শুরু হয়ে গেছে। দেখুন সুই পিঠের মধ্যে কত সুন্দর বেরোচ্ছে। এইটা কি আপনারা প্লেটে না নিয়ে কিন্তু যাতে ভাপ দিতে হয় ওর মধ্যে এইভাবে নিতে পারেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলো বার করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসে। যারা সুই পিঠে বানাতে পারেন অবশ্যই তো তারা বুঝতে পারছেন যে কত সহজে এটা বানানোর রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এর ওপরে একটু যদি মনে করেন নরম আছে, হালকা একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলেন, দিয়ে আবার ওটা খুলবেন, খুলে আবার একটা ওরা লম্বা রোল বানানো আছে। আমি এটা লম্বা লম্বা করে নিয়েছি ঠিক ওর মতন করে। আর এটা একটু মোটা আছে, এটাকে আবার একটু করতে হবে, মানে যাবে না, একটু লম্বা করে নিতে হবে। দেখি তাও একটু অসুবিধা হচ্ছে, আবার একটু লম্বা করে নিতে হবে। এবার দেখুন সুন্দরভাবে চলে গেছে, কিন্তু একই মাপে ঠিক কত সহজে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যাবে। আপনারা যদি ঘরে 3-4 জন হয়তো সুই পিঠে বানাবেন, খাবেন, বাড়িতে একজনই আছেন, এদের বানানোর লোক নেই, কল ঘোরানোর লোক নেই, তাদের জন্য কিন্তু অনেক সহজ কিন্তু এই পিঠের বানানোর রেসিপিটা। তো এই দেখুন আমি আবার ঠিক একইভাবে এই চেপে বানিয়ে নিচ্ছি এটাকে। কিন্তু ওই দেখুন কত সহজে কিন্তু এই সুই পিঠেটা বানানো হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে কত অল্প সময়ে সহজে। আর কল ঘোরানোর এই ছাড়াই সুই পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে। এবারে যখন লাস্টে সব বেরোয় গেছে তখন ওটা হাতের আঙুল দিয়ে একটুখানি ধরে ধরে ছাড়িয়ে নিলে ব্যাস হয়ে গেছে। এবারে ওতে আবার আপনি একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলেন। দেখুন আমি একটু উঁচু করে তুলে ওটাকে আবার ছড়িয়ে দিয়েছি। আবার আপনাদের আরেকবার দেখে দিচ্ছি, তারপরে একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। গামলা যেগুলো আপনাদের দেখালাম যে আমি ওগুলো দলা দলা করে চটকে নিয়ে রেখে দিচ্ছি, ওটা গরম গরম কিন্তু চটকে নিতে হবে। বেশি দেখা থাকলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। আর যারা তো বানাতে পারেন তারা তো অবশ্যই জানেন। আর যারা যে কোনো পিঠে বানাতে গেলে কিন্তু চালের গুঁড়োটা ওইভাবে জলে সিদ্ধ করে নিতে হয়, নিয়ে তারপরে চটকে নিতে হয়, সেটা তো আপনারা অবশ্যই জানেন। ওই জন্য কিন্তু ওইটা দেখানোর প্রয়োজন আমি মনে করলাম না। যদি আপনারা দেখতে চান তা কমেন্ট করলে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তা এই দেখুন আবার আমি একইভাবে বার করছি, ওটাকে চেপে চেপে কত সুন্দরভাবে চলে আসছে। দেখুন বেরিয়ে কত সুন্দরভাবে আসছে একদম। এবারে আমি আবার ওখান থেকে কেটে ওইগুলো ছাড়িয়ে দিলাম, দিয়ে এবারে আমি আবার একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেবো। বন্ধুরা দেখুন কতটা হয়েছে দেখুন। আর এটার জন্য কিন্তু কোনো লোক লাগলো না, একাই কিন্তু এগুলো সব বানানো হয়ে গেল। আর কত সহজেই কিন্তু বানানো হয়ে যাচ্ছে বন্ধুরা। তো অবশ্যই করে আপনাদের জন্য এটা নতুন একটা। আর দেখুন এটা আমি বার করে এবার দেখাচ্ছি আমি মুখটা, বলেছিলাম লাস্টে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন এটা বার করে নিয়েছি। আর দেখুন এই মুখটা কীভাবে ছিদ্র করে নিয়েছি দেখেছেন। একটা লোহা নিয়ে গরমে আমার লোহার পেরে একটু গরম করে নিয়েই
এবারে আমি এটাকে ভাপে দেবো, তার জন্য আমি একটা ভাপ দেবার এতে নিয়ে নিচ্ছি সেই পিঠেগুলো সব। আর এখানে আমি রাইস কুকারের জল গরম হয়ে গেছে, জলটা ফুটছে, তার মধ্যেই ভাপ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে ভাপ দিলে অনেক সহজে কিন্তু ভাপ দেওয়া হয়ে যাবে, যার মধ্যে সবজি টবজি ধুই নেট মতন একদম জাল জাল, এটাকে কিন্তু অনেক সুন্দরভাবে ভাপ দেওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দেবো, অনেক অল্প সময়ের মধ্যে দেখুন এটা ভাপ দেওয়া হয়ে যাবে। এবারে 10 মিনিট আমি এইভাবে রেখে ভাপ দিয়ে নেব। 10 মিনিট পরে আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখুন কি পরিমাণে সুন্দরভাবে ভাপ হয়ে গেছে এটা। তো এটা তো অনেক গরম আছে বন্ধুরা, এখন আমি তুলতে পারছি না, তো এটা অফ করে দিয়ে তারপর তুলে আপনাদেরকে গামলা ঢেলে আমি দেখাচ্ছি টেবিলে নিয়ে যে কতটা সুন্দর হচ্ছে ভাপ দেওয়াটা। এই দেখুন বন্ধুরা, আমি টেবিলে এনে ঢেলে দিয়েছি গামলায়। আর কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন যে আস্তে আস্তে ভাপ উঠছে, কিন্তু ভাপগুলো উড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, গরম এত। আর দেখুন কত সহজে কত সুন্দরভাবে হয়ে গেছে সেই পিঠেটা। আর কিন্তু ওখানে কিন্তু মাংসের প্রয়োজন হয়, তার জন্য মাংস রান্না করছি, সেটা আপনাদেরকে দেখানি। সেই পিঠেটা মাংস ছাড়া খাওয়া যায় না। আর তার সাথে বাড়ি একটু মেহমান এসেছে, তার জন্য মিষ্টি আনা হয়েছে, দই আনা হয়েছে, স্যালাড করা হয়েছে, তো সেগুলো সব কিছু আপনাদেরকে দেখানো হয়েছে। আর তার সাথে তো শুধু তারা ভাতও আবার খেয়েছে, সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি। তো আস্তে আস্তে আপনাদেরকে পুরোটাই ওই জন্য একসাথে সব কিছু একটু দেখিয়ে দিয়েছিলাম যে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন এইভাবে পিঠেটা বানিয়ে যে কতটা সুন্দর, কতটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন আছেন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন, লাইক